আমি পার্সোনালি মনে করি রেশনালাইজেশন অত্যন্ত উইক, এবং আমার স্ট্রং আর্গুমেন্ট আমি যেটা বলছি যে আমি ইসলামিক হিস্ট্রির মধ্যে আমি কোথাও পাই নাই যে কোনো একজন স্কলার কখনো বলছেন যে মহিলা সাহাবীদের বর্ণনাকৃত হাদিস হচ্ছে আপনার লেস ইম্পর্টেন্ট দেন পুরুষ সাহাবীদের বর্ণনাকৃত হাদিস। এন্ড দ্যাটস আ ক্লিয়ার এক্সাম্পল যে আমাদের ইসলামিক স্কলাররা মেয়েদের ইন্টেলেকচুয়ালিটিকে কোথাও আন্ডার এস্টিমেট করে নাই। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং, যে কারণে আমি এই জায়গায় ওনার সাথে দ্বিমত করি। ডক্টর মির্জা গালিব, আপনি বলতে চাচ্ছেন যে জামাত এমন অবস্থানে রয়েছে যে নারী শিক্ষা গ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে, সবই করতে পারবে, কিন্তু সর্বোচ্চ যে পজিশন সেই পজিশনে যাওয়ার ক্ষমতা নারীদের নেই। এবং এই বিষয়ে আমি আপনাকে একটু বলতে চাই যে তিনি এটার ব্যাখ্যাও দিয়েছেন কিছুটা। নেতা হওয়ার ক্ষেত্রে নারীর শারীরিক সীমাবদ্ধতাকে তিনি দায়ী করছেন। তিনি বলছেন যে কিছু ক্ষেত্রে নারীদের শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, তারা দায়িত্ব পালন করতে পারেন না। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে নারী কর্মীরা, জামাতের নারী কর্মীরা যখন ফিল্ডে প্রচারণায় যাচ্ছে, তারা সেখানে তাদের কাজ করতে পারছে, পুরুষ কর্মীদের সাথে মিলে জামাতের সমস্ত কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারছে, কিন্তু নেতৃত্বের প্রশ্ন যখন আসে তখন কেন এই উত্তরটি আসছে? আপনি বলছেন যে জামাত তাদের ইসলাম এবং মুসলিম ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল, সেখান থেকে তারা এই স্ট্যান্ডটা নিয়েছে, কিন্তু সেটি তো একটা রাজনৈতিক দলের স্ট্যান্ড হতে পারে না নিশ্চয়ই। আমার বোধ হয় যে আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা রিয়েল মেরিটের কোশ্চেন, যে যে আমরা যদি প্রথমে এই জায়গায় এগ্রি করি যে জামাত যে লিমিটেশনটা দিতেছে এই লিমিটেশনটা ভেরি স্পেসিফিক, একটা স্পেসিফিক জায়গায়। আশরাফ ভাই এটাকে যেভাবে জেনারেলাইজ করছে, জামাত কখনো জেনারেলাইজ করে নাই। আপনি দেখবেন যে জামাতের ফ্যামিলির বা যারা যারা উইমেন আছে, নারী আছে, তারা উচ্চশিক্ষিত, পড়াশোনা করে। আপনার বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা ছাত্রী সংস্থা করে। তো জামাত যদি নিজেই চাইতো যে মেয়েরা পড়াশোনা করবে না, চাকরি করবে না, তাহলে তাদের লোকেরা কিভাবে করে, তাই না? এটা আপনি জেনারেলাইজ করতে পারবেন না। নাও আপনি যে প্রশ্নটা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সর্বোচ্চ নির্বাহী পজিশনের যে লিমিটেশনটা ইসলামের একটা ফিকি পজিশন আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আসছে, যেখানে উনি তৎকালীন পারস্যের আপনার একজন নারী পারস্যের হচ্ছে আপনার কুইন হয়েছেন, সেটার ব্যাপারে উনি মন্তব্য করছেন। সেই মন্তব্যের জায়গা থেকে আপনার ইসলামিক যে ট্র্যাডিশন সেটার মধ্যে আছে। এইটাকে জামাতের আমির যেভাবে রেশনালাইজ করছেন, আমি তার সাথে ডিসএগ্রি করি। উনি যেভাবে রেশনালাইজ করছেন যে নারীদের একটা হিউজ লিমিটেশন থাকার কারণে এই জায়গায় তারা আসতে পারবে না, এইটা আমি মনে করি রাইট আর্গুমেন্ট না। কেন রাইট আর্গুমেন্ট না? দেখেন, ইসলামের হিস্ট্রির মধ্যে যদি আপনি দেখেন, তাইলে হাদিসের বর্ণনা এটা একটা অত্যন্ত বড় কাজ, যেটার জন্য আপনার ইন্টেলেকচুয়ালিটি লাগে, যেটার জন্য হচ্ছে আপনার মেমোরাইজেশনের ক্যাপাসিটি লাগে, যেটার জন্য আপনার সততার একটা সার্টিফিকেশন লাগে। আপনি ইসলামিক হিস্ট্রিতে যান, একজন আলেমও খুঁজে পাবেন না যে কখনো বলছে যে একজন মহিলা সাহাবীর বর্ণনাকৃত হাদিসের মেরিট একজন পুরুষ সাহাবীর বর্ণনাকৃত হাদিসের মেরিটের চাইতে কম। ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ইসলাম আপনি একজন স্কলার পাবেন না। তার মানে আমরা নারীদেরকে পুরুষের তুলনায় সিস্টেম্যাটিকলি তারা আপনার হচ্ছে ইনকমপ্লিট, তাদের হচ্ছে ইন্টেলেকচুয়ালিটির ঘাটতি আছে, আমরা কিন্তু এভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো না। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এটা তৎকালীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পলিটিক্যাল সিস্টেমটা অত্যন্ত ব্রুটাল ছিল। আজকের মতো করে এরকম ডেমোক্রেটিক সিস্টেম সেখানে ছিল না। সেই ব্রুটাল সিস্টেমে স্বভাবতই তৎকালীন নারীরা যে অবস্থানে ছিলেন তাদের পক্ষে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল না। এটা ইসলামের তখনকার সময়ের একটা প্রেফারেন্স। এখন আমাদের সময় এটা পরিবর্তন হবে কিনা এই প্রশ্ন উত্তর আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না, জামাতের আমিরও দিতে পারবে না। এটা হচ্ছে যারা আমাদের ইসলামের আলেম, যারা এখানে ইস্তেহাদ করেন, তাদের কাছে যাইতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত নরমেটিভ পজিশন চেঞ্জ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের এই পজিশন একটা ইসলামী দল হিসেবে আমরা মেনটেন করব। তো এই লিমিটেশন শুধু একটু যদি ছোট্ট করে বলেন ডক্টর মির্জা গালিব, যে জামাতের আমির ইসলামের দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো বলছেন, নাকি একটি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উনি এই কথাটা বলে থাকেন যে মন্তব্যগুলো করেছেন? ওনার পজিশনটা উনি ইসলামের ফিকি পজিশন থেকে নিচ্ছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান নারী হতে পারবেন না, কিন্তু রেশনালাইজ করছেন উনি নিজে। এবং রেশনালাইজ করার যে প্রক্রিয়া, এটা আসলে আপনি ওনাকে ওইভাবে দোষ দিতে পারবেন না, কারণ ইসলামিক হিস্ট্রির মধ্যেও আপনি অনেককে পাবেন এইভাবে রেশনালাইজ করছে। কিন্তু আমি পার্সোনালি মনে করি রেশনালাইজেশন অত্যন্ত উইক, এবং আমার স্ট্রং আর্গুমেন্ট আমি যেটা বলছি যে আমি ইসলামিক হিস্ট্রির মধ্যে আমি কোথাও পাই নাই যে কোনো একজন স্কলার কখনো বলছেন যে মহিলা সাহাবীদের বর্ণনাকৃত হাদিস হচ্ছে আপনার লেস ইম্পর্টেন্ট দেন পুরুষ সাহাবীদের বর্ণনাকৃত হাদিস। এন্ড দ্যাটস আ ক্লিয়ার এক্সাম্পল যে আমাদের ইসলামিক স্কলাররা মেয়েদের ইন্টেলেকচুয়ালিটিকে কোথাও আন্ডার এস্টিমেট করে নাই। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং, যে কারণে আমি এই জায়গায় ওনার সাথে দ্বিমত করি। কিন্তু ওনার পজিশনকে যে আপনারা যদি একটা জেনারেলাইজ পলিটিক্যাল পজিশন হিসাবে যদি আমরা ব্যাখ্যা করি, সেটা ভুল হবে। আমাদেরকে বুঝতে হবে একটা ইসলামিক পার্টি হিসাবে উনি এটা ইসলামের ফিকি পজিশন থেকে নিচ্ছেন। ধন্যবাদ ডক্টর মির্জা গালিব।